লাখ টাকার বেতনেও পোষায় না কথাটি থাম্বনেইলটি কেন দিলাম, কারণ এই যে সারাদিন এই যে শুরু হয়েছে আমার সকালবেলা উঠে এই যে আলু গোট করে কেটে নিয়েছি আর শুরু করে দিয়েছি তরকারি করা। তো আলুর তরকারি আজকে নিরামিষ করব, একদমই সিম্পল। দেখলেনই তো, কালো জিরা আর তেজপাতা কাঁচামরিচ দিয়ে হয়ে গেল আমার সকালের সবজিটা। তো মাঝে সাঝে একটু নিরামিষ হালকা পাতলা একটু তরকারি করলে ভালো হয়, যেটা হচ্ছে আমাদের জন্য একেবারে শরীরের জন্য ভালো, কারণ সবসময় হেভি তেল তারপর মশলা দিয়ে তরকারি ভালোও লাগে না। তো সকালে রুটি তরকারির জন্য এই যে কাজ শুরু করে দিয়েছি, আর এক কাজের মধ্যে 14 কাজ যাকে বলে। আমি এদিকে রুটি তরকারি করছি আর ওইদিকে আবার মেয়ের জন্য ডিম পোচ করে নিয়ে গেলাম, কারণ ওকে স্কুলে পাঠাতে হবে, সেই সময়টাও হয়ে যাচ্ছে। তো এই যে খাবার খেতে এসে এরকম কার কার বাচ্চারা করে একটু শেয়ার করবেন আপুরা যদি দেখেন ভিডিওটি, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর এই যে শুরু হয়ে গেছে আমার মেয়ের, কারণ অনেক সকালে তো ওই জন্য আসলে খেতে যায় না, এটাও স্বাভাবিক বাচ্চারা, আর ও একদমই খেতে পারে না, এমনি তো খুবই কম খায়, ওর সেটা দেখে ওকে বুঝতে পারছে। আর এই যে আমি চুল বেঁধে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তো খাবারটা কমপ্লিট করেছে, প্রতিদিন ওকে একটা আমি ডিম দেই, আর এর থেকে হেভি খাবার আসলে ও খেতে পারে না, এই জন্য একটা হালকা একটা ডিম পোস্ট করে দিই, ওটা খেয়েও প্রতিদিন স্কুলে যায়। আর মাঝে সাঝে না খেয়েও চলে যায়, এমনও হয়। তো ওকে রেডি করে আবার চলে আসলাম রান্নাঘরে, তারপর ছাদে গেলাম, দেখলাম কি অবস্থা, দেখি যে আজকেও গরম পড়বে, রোদ্দুর ভাব, মেঘলা ভাবও আছে। তারপর এই যে মেয়েকে নিয়ে একটু আহ্লাদ করলাম, ছাদে একটু ঘোরাতে নিয়ে আসলাম সকালটা, আর একটু গাছে টাছেও জল দিয়ে গেলাম। তারপরে চলে গেলাম আবার সেই গন্তব্যে আমার এটাই আমাদের গন্তব্য, যারা আমরা ঘরে থাকি মেয়েরা, অনেকেই দেখে যে কোনো কাজই নেই, চাকরিজীবী মানে যারা আছে তাদেরই যত কষ্ট, মানে আমাদের কোনো কষ্ট নেই, এমন একটা ব্যাপার হয়ে যায় যখন হাউস ওয়াইফদের কথা যখন ওঠে। যারা চাকরি করে তাদেরই নাকি বাচ্চা পালতে কষ্ট। যাই হোক, এটা হাস্যকর কথাই, তারপরও কিছু করার নাই, এটাই চলে আসছে, নিয়ম হয়ে আসছে। তাদেরই যত সমস্ত কষ্ট, আমাদের কোনো কষ্ট নেই। তো যাই হোক, সে কথা বলে আর লাভ নেই। আর শুরু হয়েছে আমার রান্নাবান্না, সেটা নিয়েই না হয় কথা বলি। তো দেখলেনই তো, এক পদ করেছি আবার আর এক পদ শুরু করেছি, সকালেই 2 রকমের রান্নাবান্নায় যে করতেছি আর কি। আর এখানে হচ্ছে একটু ভাত ছিল, বাসি ভাত ছিল, সেটা দিয়ে ফ্রাইড রাইস করে দিচ্ছি ছেলেকে, ও হচ্ছে রুটি তরকারি খাবে না, আর আমিও খাবো না, রুটি তরকারি ভালো লাগে না আমার খুব একটা। তাই জন্য এই ফ্রাইড রাইসটি আজকে খাবো, কারণ রুটি তরকারি খেয়েছি কয়েকদিন, এই জন্য এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তাই জন্য আবার একটু ফ্রাইড রাইস করতে চলে আসলাম। তো এখানে ক্যাপসিকাম, বরবটি আর গাজর দিয়েছি, আর সয়া সস, ডিম, ব্যাস এইটুকুনি, আর একদম হালকা চিনি দিয়েছি একটু, আর লবণ সামান্য, মানে পরিমাণ মতো আর কি। আমি খুব একটা খাবারে লবণ খাই না, যারা আমার রিলেটিভরা আছে তারা জানে। তো এখানে আবার কতগুলো থালা বাসন একদম জমা হয়ে গেছে, থালা বাসন তো ধুতেই হয় সারাদিনই, মানে সারাদিনের কাজ এটা, থালা বাসন থাকেই কিছু না কিছু বেসিনে, আর ধুতে একদম হাতের অবস্থা 12টা বেজে যায়। যাই হোক, বাইরে থাকলে তো আর এইসব কাজ করা লাগে না, কাজের লোক থাকে তারাই করে, আমার সবই একা করতে হয়। তো কি আর করার, রান্নাবান্না ঘরের কাজ নিজেরটা নিজেরই করতে হয়, আসলে হেল্প করারও কেউ নাই, আর হেল্পিং হ্যান্ডও নাই আমার। যাই হোক, তারপরে হচ্ছে এই যে আমি সব কিছু করে নিচ্ছি এখানে, তারপর একটু চা বসাবো, কারণ পিয়াল তো সকালবেলা চা না হলে তার চলে না, ইদানিং তার চায়ের অভ্যাস হয়েছে, আগে ছিল না এরকমটা। তো ইদানিং দেখলাম সে চা না খেলে তার ভালোই লাগে না। পরে একটু চা বসিয়ে দিলাম, ও খেলো, আমিও একটু খেলাম। তো আমি দুধ চাটা পছন্দ করি না, কিন্তু ওর জন্য আমার দুধ চাই খেতে হয়, কারণ 2বার করে চা করা ভাল লাগে না, এই জন্য একবারই দুধ চা করে নিই, আমি হালকা অল্প একটু খাই আর ওকে দিয়ে দিই, ও খায়, ও পছন্দ করে আর কি দুধ চাটা। তো এখানে দুধ চাটা বানিয়ে নিচ্ছি, আর এখানে যে দুধের প্যাকেটটা যে ছিঁড়েছি নতুন, ওইটা সুন্দর করে আমি একটা কাচের বয়মে রেখে দিচ্ছি আর কি। তো এই নিউট্রেলার কৌটাটা আমার ননদ আমার ছেলেকে কিনে দিছিল, তখন ও খাওয়ার শেষে আমি এটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোই হয়, বেশ বড়। আর একটা দুধের ছোট মাঝারি সাইজের একটা দুধের প্যাকেট এটার মধ্যে রাখা যায়, বেশ ভালোই। তো এখানে আবার চা ঢেলে নিচ্ছি তাহার জন্য আর আমার জন্য, তারপর একটু বেশি হলো, ভাবলাম ছেলেকে একটু দেই, ও মাঝে সাঝে চা খেতে চায়, তেমন একটা দেওয়া হয় না, তারপর ওকে একটু দিয়ে চাটা খেয়ে ফেললাম। 10 মিনিট রেস্ট, মানে চাকরির ব্যাপারটা বলছি আর কি। আমাকে চা খাওয়ার পরে আমি 10 মিনিট রেস্ট নিলাম নিজেই। তো এই সুবিধাটা আছে, নিজের মতো নিজে রেস্ট নেওয়া যায় এই চাকরিতে, তাই না? বেতন হোক না হোক, বেতন দিক আর না দিক, কষ্ট যতই হোক, এই সুবিধাটুকু আছে। জন্য বলে না যে 10টা মুশকিল একটা আসান, বা 12টা মুশকিল 13টা আসান, একটা কথাই আছে। তারপর আমি এই যে পেঁপে আর কুমড়ো দিয়ে আজকে একটা ঘ্যাট বানাবো, সেটা হচ্ছে আমি ফরিদপুরে খেয়ে আসছিলাম, তো পেঁপে আর সেখানে পেঁপে দেয় না, ওখানে খেয়েছিলাম আমি হচ্ছে কুমড়ো আর হচ্ছে ঝিঙা দিয়ে। তো খুব ভালো লাগে এই সবজিটা, অনেক মজা লাগে। তো এখানে আমি সেটা দিয়ে বানিয়ে ফেললাম, এই যে হয়ে গেল আমার সবজি। ভিডিও দেখলে মনে হয় 1 মিনিটে রান্না হয়ে যায়, তাই না? আসলে এর পিছনে যে কত পরিশ্রম যায়, সেটা আসলে যারা করে তারাই বুঝে।
ঢাকায় আসার পরে আসলে এই যে চাষের মাছ টাছই বেশি খেতে হয়, এগুলা খেতে খেতে সত্যি মানে বমি পায়, ভাল লাগে না একদম খেতে। এর থেকে সবজি খাওয়া অনেক অনেক বেশি ভালো। তো এখানে আবার রেখা ভাজি করে নিচ্ছি আমি, এটা ডিম দিয়ে ওরা ভালো খায়, পিয়ালো ভালো খায়, কিন্তু আজকে ডিম একদমই কম ছিল, 2টা ডিম ছিল বাসায়। তো যার জন্য আর বাচ্চাদের দিলাম, আবার একটু খাবার বানিয়ে দিলাম, এই জন্য নেই আজকে বাসায়। তো এই জন্য এই খাবারটা আজকে নিরামিষই হবে। আর পেঁয়াজের ডাল ওদিকে করেছি, ডালটা নিরামিষ না। মেয়ে এদিকে স্কুল থেকে এসে যে আমাকে ফুল গিফট করলো ভালোই লাগলো, মেয়ে ফুল গিফট করলো আর আমিও একটু কানে গুঁজে নিলাম ফুলটা, ভালো লাগলো। মেয়ে আইসক্রিম কিনেছে, আমাকে দেখালো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।